দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জ শহীদ মিনারের সামনে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর 12টার দিকে সেখান থেকে বের করা হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় সুপার মার্কেট এলাকায়। পরে সেখানকার পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। এনসিপিকে ঘিরে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলে নেতারা সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি শেখ হাসিনা দ্রুত বিচারের দাবি জানান তারা। যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। হামলা করে এনসিপিকে দমানো যাবে না উল্লেখ করে মুজিববাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতবো। আমরা আমাদের সাথে উপরওয়ালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে, আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী জনগণ। বিকেলে নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ মোড় থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা, শেষ হয় চাষারা মোড়ে। সেখানে পথসভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, পরিবার, মাফিয়া ও গডফাদার তন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জকে আগের পথে আর হাঁটতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র, সেই দখলদারিত্ব, সেই গডফাদার তন্ত্র পুনর্বাসিত হচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে। আমাদের জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধাদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 18তম দিনের কর্মসূচি। এই ক্যাম্পাফিদার দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।